নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেসে অ্যাডমিশান নিতে চাও 2025-26 শিক্ষাবর্ষের জন্য। তো তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া কীরকম থাকছে, আর মেনলি এর পরের ভিডিওতে আমি একটা আরও ইম্পর্ট্যান্ট বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের যে র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হয় সেটাতে 2025 সালের মোটামুটি কীরকম থাকতে চলেছে। দেখো, কখনোই এক্স্যাক্ট বলা সম্ভব নয় যতক্ষণ না ফর্ম ফিল আপ হচ্ছে বা অন্যান্য প্রক্রিয়াগুলো চলছে, তার আগে অন্ততপক্ষে আমি শুধুমাত্র একটা প্রেডিকশন করতে পারি, এবং প্রেডিকশান অনেক ক্ষেত্রেই কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে সঠিক হয়েছে, তাই আমি এই ইয়ারও প্রেডিকশান করব। তো দেখো, 2025-26 শিক্ষাবর্ষের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সে তোমরা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, তো তোমাদের জন্য জানো সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। তো দেখো, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম 2024 সালের ওপেনিং ডেট ছিল 23 ফেব্রুয়ারি, অর্থাৎ 23 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, এবং লাস্ট ডেটটা কিন্তু বারে বারে পরিবর্তন হয়েছে, তাই লাস্ট ডেটটার আমি আলোচনা করছি না। তাই 2025 সালেও তোমরা ধরতে পারো যে 2025 সালেও তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম প্রক্রিয়া, আমার সেটা মনে হচ্ছে যে কিছুটা লেট কিন্তু হতে পারে এই বছর, এবং মার্চেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম শুরু হবে ফিল আপ করা, এতটাই মনে হচ্ছে। নেক্সট আমরা দেখব যে সবার প্রথমে তোমরা অবশ্যই জানো যে পলিটেকনিক বা ডিপ্লোমা কী। পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা টেকনিক্যাল কোর্স, যেটা কন্ডাক্ট করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে, এবং এই কোর্সেসের জন্য আগে কিন্তু তোমাদের এক্সামিনেশান দিতে হতো। তাই সেই এক্সামিনেশানের নাম ছিল জেক্সপো, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক। ডাইরেক্ট ডিপ্লোমার প্রথম বছরে অ্যাডমিশনের জন্য এবং ভোকলেট তোমাদের দিতে হতো, ঠিক আছে। তো ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশন, ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রি এক্সামিনেশন হচ্ছে ভোকলেট তোমাদের দিতে হতো। বাট তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর অ্যাডমিশন হয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশান বা এন্ট্রান্স এক্সামিনেশান দিতে হয়নি। তো তোমাদের আগেই বললাম যে তোমাদের কিন্তু এই যে তোমরা ফর্ম ফিল আপ করলে, মার্কস সাবমিশন হলো, এরপর তোমাদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, এবং তার উপরেই নির্ভর করে কিন্তু তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিতে পারবে। তো তোমাদের জন্য যে ক্রাইটেরিয়াগুলো 2024 সালে যা ছিল 2025 সালেও সেম থাকছে। যেমন ধরো, তোমাদের কোর্সের নাম হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস আউট স্টুডেন্ট হতে হবে, বা 2025 সালে তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এরকম কিন্তু স্টুডেন্ট হতে হবে, যার মধ্যে অবশ্যই তোমাদের সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স ইত্যাদি বিষয় থাকতে হবে। যে কোনো বয়সের স্টুডেন্টরা তোমরা যে মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে পারো, তার জন্য কিন্তু আপার কোনো এজ লিমিট নেই, বাট তোমাদের যে ডেট অফ বার্থ সেটার একটা লোয়ার এজ লিমিট আছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই পালন করতে হবে। যেমন এখানে ছিল, দেখো, 1/7/2009, এবারে হয়তো থাকবে 1/7/2010। ওকে, তোমাদের 3 বছরের কোর্স, যারা প্রথম বর্ষে অ্যাডমিশান নেবে, যারা ভোকলেটের থ্রুতে অ্যাডমিশান নেবে, তাদের কিন্তু 2 বছরের জন্য কোর্স হবে। তোমাদের বিভিন্ন কোর্সেসগুলো সম্বন্ধে আগেই আমি বলে দিয়েছি, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং কমন কিছু কোর্স রয়েছে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। নেক্সট হচ্ছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভে, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং, রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং, এগুলো কিন্তু অনেক স্টুডেন্ট করে থাকে। তো তোমাদের বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের মোটামুটি মার্চের ফার্স্ট উইক থেকে শুরু হবে, এবং সেটা আশা করি মে মাস অবধি কিন্তু চলবে। তোমাদের অ্যাপ্লিকেশান ফিস আগের ইয়ারের মতোই নিয়ারলি তোমাদের 450 টাকা ফিস থাকবে। মেয়েদের যেহেতু তারা কন্যাশ্রী স্কিমের থ্রুতে এনরোলমেন্ট করেছে, তাই তাদের ফিসটা কিন্তু 225 টাকা থাকবে। ওকে, তোমরা এই যে পেমেন্টটা, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস যে পেমেন্টটা, সেটা কিন্তু তোমরা অনলাইনে করতে পারো, যার জন্য তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের থ্রু বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে কিন্তু করতে পারো। বাট আমি বলবো, যেহেতু ফিস পেমেন্ট নিয়ে আগের ইয়ারগুলো
ফর্মগুলোতে অনেক সমস্যা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের থ্রুতে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা পেমেন্ট করবে, সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হওয়ার রেট সবথেকে বেশি। এবার দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যখন ফিল আপ করবে তোমাদেরকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই সেখানে তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেটা কিন্তু প্রপারলি ফিল্ড আপ হতে হবে। ধরো তোমার নাম হচ্ছে রমেশ কুমার বসাক, সেক্ষেত্রে তোমার ফার্স্ট নেম রমেশ, মিডল নেম কুমার এবং তোমাদের যে লাস্ট নেম সেটা কিন্তু বসাক, সেটা তোমাকে টোটালটা ভালোভাবে ফিল আপ করতে হবে। যদি তোমার ফাদার্স নেম এবং গার্জেন্স নেম থাকে, সেক্ষেত্রে তুমি চাইলে কিন্তু ফাদার্স এবং গার্জেন্স দুটোতেই কিন্তু তোমার বাবার নাম দিতে পারো। সেক্ষেত্রে কারো বাবা যদি না থাকে সে কিন্তু অবশ্যই লেট কথাটি সেখানে লিখবে, যদি তোমার আগেই সার্টিফিকেশনে লেট থেকে থাকে। ওকে, নেক্সট বলি, সেখানে মাদার্স নেম উল্লেখ থাকে, তোমরা মাদার্স নেম দিও। নেক্সট তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই জায়গাগুলোতে কিন্তু ভুল করো না। তোমরা অনেকেই ভাববে এগুলো দাদা একদম ফালতু কথা বলছে, যে ফর্ম ফিল আপ আবার কারো ভুল হয় নাকি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের আমি যখন দেখেছি প্রচুর স্টুডেন্ট বিভিন্ন রকম কিন্তু ভুল করেছে, যে ভুলগুলোর কিন্তু মানে হয় না। যেহেতু আমরা মানুষ, আমরা কোনো কম্পিউটার বা যন্ত্র নয়, সেক্ষেত্রে ভুল হওয়াটাই কিন্তু স্বাভাবিক। আর একবার যদি তোমাদের ফর্ম ফিল আপে ভুল হয় সেটা কিন্তু অনেক দিন তোমাকে বয়ে নিয়ে যেতে হবে, সেটা তোমাদের বলে দিচ্ছি। 3 বছর অবধি তোমাদের বিভিন্ন সমস্যা হবে, বারবার তোমাদেরকে হেডকোয়ার্টার ছুটতে হবে, ঠিক আছে? তো এইগুলো যাতে না হয় সেই জন্যই আমি তোমাদের সাবধান করছি, আর কিছু নয়। ওকে, নেক্সট হচ্ছে, দেখো তুমি যদি কোনো কাস্ট বা ক্যাটাগরির আন্ডারে পড়ো, যেমন শিডিউল্ড কাস্ট, শিডিউল্ড ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ওবিসি বা টিএফডাব্লিউ স্কিম বা ইডাব্লিউএস ইকোনমিক উইকার সেকশন, তো এগুলো যদি তোমার থাকে, যদি তোমার কাছে উপযুক্ত ডকুমেন্টেশন থাকে এবং সার্টিফাইড অথরিটির অ্যাপ্রুভাল থাকে, তাহলেই কিন্তু তুমি সেগুলোকে করবে। ধরো তোমার কাছে এসসি এসটি সার্টিফিকেট নেই, কিন্তু তুমি ফর্ম ফিল আপের সময় এসসি বা এসটি করলে, এরপর যখন তোমার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন যদি এসসি এসটির থ্রুতে তোমার অ্যাডমিশন হয়, তোমাকে কিন্তু ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। আর তখন যদি তুমি ডকুমেন্ট এবং ডকুমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এগুলো না শো করতে পারো, দেন তোমার অ্যাডমিশন কিন্তু বাতিল হতে পারে। এই ইয়ারে কিন্তু দেখা গেছে 2024-25 শিক্ষাবর্ষে, তাই আমি এই বিষয়গুলোতে তোমাদের সাবধান করলাম। এরপর হচ্ছে মার্কস। ধরো তোমার যখন তোমরা মার্কস পুট আপ করবে, ধরো 100-র মধ্যে তুমি ম্যাথসে পেয়েছো 90, ফিজিক্সে পেয়েছো 80, ইংলিশে পেয়েছো 70, সেটাকে কিন্তু অবশ্যই তোমরা সঠিকভাবে মার্কসের জায়গাগুলো ফিল আপ করবে। ধরো তুমি ম্যাথসে পেয়েছো 90, তুমি ম্যাথসে 80 করে দিলে বা 100 করে দিলে, সেক্ষেত্রে কিন্তু যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অ্যাডমিশনের সময়, তখন কিন্তু বিরাট বড় সমস্যায় তোমাকে পড়তে হবে। তাই বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা একটা মাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, তাই এই ওয়ার্কটাকে একদম ছেলেখেলাভাবে নেবে না। তোমরা যদি জানতে চাও কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে ঠিকঠাকভাবে সেটা ফিল আপ করতে হয়, বা এখন আমাদের কি করার উদ্দেশ্য সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। ভবিষ্যতে কিন্তু প্রচুর হেল্পফুল ভিডিও এই চ্যানেল থেকে পাবে। ধন্যবাদ।